الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه، والصلاة والسلام على خاتم الأنبياء محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين. وقال تعالى في آية أخرى: وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. وقال النبي صلى الله عليه وسلم: الدعاء مخ العبادة. সুপ্রিয় ভিউয়ার্স, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা হলেন খালিক, আমরা হলাম মখলুক, এবং আমরা মানুষ জাতি আশরাফুল মখলুকাত তথা সৃষ্টির সেরা। আল্লাহর আনুগত্য, রাসূলের অনুসরণ আমাদের জীবনের পাথেয়। আমাদের মূল ভালোবাসা আল্লাহ এবং তার রাসূলের প্রতি। আমাদের সবচেয়ে আপনজন আল্লাহ এবং তার রাসূল। আল্লাহ তাআলা বান্দার প্রতি তার রহমত বরকত নাজিল করেন, বান্দাকে অত্যন্ত মহব্বত করেন। সে যদি উগ্র না হয়, সে যদি অহংকার না করে, সে যতই পাপ করুক, মিসলা জবদিল বাহরে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি হয়, তার গুনাহ যদি আকাশের সীমানা পর্যন্ত ছড়িয়ে যায়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন আমার রহমত থেকে নিরাশ হয়ো না। দোয়া করো, ইবাদতের সার আল্লাহর কাছে খুশু খুজুর সাথে কায়মানো বাক্যে নিজের অপরাধকে স্বীকার করে আল্লাহর কাছে যখন আমরা অপরাধীর মতো, ভিক্ষুকের মতো, সাইলের বেশে যখন আমরা হাত তুলব, মুনাজাত করব, ইয়াকিন করব আমাদেরকে আল্লাহ মাফ করে দিয়েছেন, আল্লাহ তাআলা সত্যিই আমাদেরকে মাফ করে দিবেন। আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে আপনি দোয়া করবেন, দোয়ার সাথে যেন আপনার নবীর উপর দুরূদ এবং সালাম সংযুক্ত থাকে, তাহলে আপনার দোয়া অবশ্যই 100% কবুল হবে। আপনার দোয়ার সাথে যদি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ না পাঠ করেন, তাহলে আকাশ এবং জমিনের মাঝামাঝি আপনার দোয়া লটকানো অবস্থায় থাকে, কবুল হয় না। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতারা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর
রহমত নাজিল করেন। হে ইমানদারগণ, তোমরা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করো, সালাম প্রেরণ করো। মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করেন। জেনে রাখবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ছোট্ট দুরূদগুলো হলেও আপনার আমলনামা থেকে 10টি গুনাহ মাফ করে দেয়, 10টি দরজা জান্নাতে বুলন্দ করা হয়। দোয়া মানে হচ্ছে যে ইবাদতের মগজ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর দুরূদ সেটাও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আপনি দুরূদ পড়লেন, মানে রাসূলের জন্য দোয়া করলেন, সেটাও ইবাদতের মধ্যে গণ্য। আল্লাহ তাআলা দুরূদকে পড়ার জন্য উম্মতে মুহাম্মদের উপরে কর্তব্য করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল বখিলু মান যুকিরতু ইনদাহু ওয়া লাম ইউসাল্লি আলাইয়া, ওই ব্যক্তি সবচেয়ে বড় কৃপণ যার সামনে আমার নাম পাঠ করা হলো অথচ সে দুরূদ শরীফ পাঠ করল না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো মজলিসে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করা হয়, সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন। বারবার উচ্চারিত হলে আপনি বারবার পড়তে পারেন, এটা আপনার ইচ্ছা, কিন্তু ওয়াজিব নয়, একবারই ওয়াজিব। আল্লাহ তাআলা তারিফ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে দোয়া শুরু করবেন, নবীজির উপর দুরূদ শরীফ পাঠ করবেন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিল আম্বিয়া ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, বা যে কোনো দুরূদ আপনি পড়তে পারেন। আল্লাহর তারিফ এবং দুরূদ পড়ার পরে আপনি যে কোনো দোয়া পড়তে পারেন, আপনার নিজের ভাষায় হোক অথবা কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় যে দোয়াগুলো রয়েছে সেই দোয়াগুলো আপনি পড়তে পারেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আরও অনেক দোয়া রয়েছে হাদিসে, সেই দোয়াগুলি আপনি পড়তে পারেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুসনাল খাতিমা, আল্লাহুম্মা আহসিন আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা ওয়াজিরনা মিন খিজিদ দুনিয়া ওয়া আযাবিল আখিরা। জেনে রাখবেন, দোয়া এমন একটি আমল, যে আমল বৃথা যায় না, যে আমল আল্লাহর দরবারে অবশ্যই কবুল হয়, কবুল হয়, কবুল হয়। আল্লাহ তাআলা আপনার জন্য পরকালে সম্পদ হিসাবে এটা রেখে দিবেন, অথবা সাথে সাথে আপনি যা চাইছেন তা কবুল করে দিবেন, অথবা যা চাইছেন তার পরিবর্তে অন্য কিছু আল্লাহ পাক আপনাকে দান করবেন। আসুন আমরা সবাই যেন আল্লাহর কাছে কায়মানো বাক্যে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন।